অনেক দিন আগের কথা। ভারতের এক ব্যস্ত বাণিজ্য নগরে ধনেশ নামে এক সৎ ও পরিশ্রমী সওদাগর বাস করত। ছোটবেলা থেকেই সে ব্যবসায় খুব বুদ্ধিমান ছিল। দূর দূরান্তে কাপড়, মশলা ও ধাতুর ব্যবসা করে সে প্রচুর অর্থ উপার্জন করেছিল। শহরের মানুষ তাকে বিশ্বাস করত, কারণ সে কখনো কাউকে ঠকাত না। ধনেশের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, নাম রঘুপতি। বাইরে থেকে সে খুব ভদ্র ও মিষ্টভাষী মনে হলেও অন্তরে ছিল ভীষণ লোভী। ধনেশ তাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করত। তারা বহুবার একসঙ্গে ব্যবসা করেছে, খাওয়া দাওয়া করেছে এবং সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। একদিন ধনেশকে কয়েক মাসের জন্য বিদেশে যেতে হলো। যাওয়ার আগে সে ভাবল, তার মূল্যবান জিনিসগুলো নিরাপদে কারো কাছে রেখে যাওয়া দরকার। তার কাছে ছিল 1 মণ ওজনের একটি শক্ত লোহার দাড়িপাল্লা। সেটি শুধু দামি ছিল না, ব্যবসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ধনেশ দাড়িপাল্লাটি নিয়ে রঘুপতির বাড়িতে গেল। সে বলল, বন্ধু, আমি কিছুদিনের জন্য বিদেশে যাচ্ছি। এই দাড়িপাল্লাটি খুব মূল্যবান, তুমি কি এটি যত্ন করে রেখে দেবে? রঘুপতি মিষ্টি হেসে বলল, এ আবার বলার কি আছে, তুমি নিশ্চিন্তে যাও। তোমার জিনিস আমার নিজের জিনিসের মতোই নিরাপদ থাকবে। ধনেশ নিশ্চিন্ত মনে বিদেশে চলে গেল। সময়ের সঙ্গে সঙ্গে কয়েক মাস কেটে গেল। এদিকে রঘুপতির চোখ বারবার সেই লোহার দাড়িপাল্লার দিকে যেত। সে ভাবতে লাগলো, এত বড় লোহার জিনিস বিক্রি করলে তো বেশ ভালো টাকা পাওয়া যাবে। লোভ ধীরে ধীরে তার মনকে গ্রাস করলো। একদিন সে গোপনে দাড়িপাল্লাটি বিক্রি করে দিল। কিছুদিন পর সে বিষয়টি প্রায় ভুলেই গেল। অবশেষে ধনেশ বিদেশ থেকে ফিরে এলো। সে ক্লান্ত হলেও আনন্দিত ছিল, কারণ নিজের শহর ও বন্ধুদের কাছে ফিরতে পেরেছে। পরদিন সকালে সে রঘুপতির বাড়িতে গিয়ে হাসি মুখে বলল, বন্ধু, আমি ফিরে এসেছি, এখন আমার দাড়িপাল্লাটা দাও। রঘুপতি একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে দুঃখের ভান করে বলল, ভাই, তোমাকে কি বলবো, খুব দুঃখের কথা, তোমার দাড়িপাল্লাটা ইঁদুরে খেয়ে ফেলেছে। ধনেশ প্রথমে অবাক হলো, কিন্তু সে রাগ করল না। শান্ত গলায় শুধু বলল, ওহ আচ্ছা, যদি ইঁদুরে খেয়ে থাকে তাহলে আর কি করা যাবে। রঘুপতি মনে মনে খুব খুশি হলো। সে ভাবল, ধনেশ তো একেবারে বোকা, এত সহজেই বিশ্বাস করে ফেললো। কয়েকদিন পর ধনেশ আবার রঘুপতির বাড়িতে গেল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, বন্ধু, আজ আমি নদীর ধারে ঘুরতে যাচ্ছি। তোমার ছেলে গোপাল যদি আমার সঙ্গে যায় খুব ভালো হয়, ওকে কিছু মিষ্টিও কিনে দেব। রঘুপতির ছোট ছেলে গোপাল ধনেশকে খুব পছন্দ করত। তাই রঘুপতি কোনো সন্দেহ না করেই ছেলেকে তার সঙ্গে যেতে দিল। ধনেশ গোপালকে নিয়ে শহরের বাইরে একটি নির্জন জায়গায় গেল। সেখানে একটি নিরাপদ গুহার মধ্যে তাকে লুকিয়ে রাখলো। গোপালকে সে ভালোভাবে খাবার ও জল দিয়ে বলল, ভয় পেও না, আমি শিগগিরই তোমাকে বাড়ি ফিরিয়ে দেব। তারপর ধনেশ একাই রঘুপতির বাড়িতে ফিরে এলো। রঘুপতি চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার ছেলে কোথায়? ধনেশ গভীর দুঃখের ভান করে বলল, ভাই, খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমরা নদীর ধারে হাঁটছিলাম, হঠাৎ একটি বিশাল চিল এসে তোমার ছেলেকে তুলে নিয়ে উড়ে গেল। রঘুপতি যেন আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে উঠল, এ কেমন মিথ্যে কথা, চিল কখনো মানুষের ছেলেকে তুলে নিয়ে যেতে পারে? ধনেশ শান্তভাবে উত্তর দিল, কেন পারবে না যে দেশে? ইঁদুর 1 মণ লোহার দাড়িপাল্লা খেয়ে ফেলতে পারে, সে দেশে চিলও নিশ্চয়ই একটি ছোট ছেলেকে তুলে নিয়ে যেতে পারে। রঘুপতি তখন বুঝতে পারল যে ধনেশ তার মিথ্যার জবাব দিচ্ছে। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। আশপাশের লোকেরাও জড়ো হয়েছিল। সবাই রঘুপতির দিকে ঘৃণার চোখে তাকাতে লাগলো। শেষ পর্যন্ত রঘুপতি নিজের দোষ স্বীকার করল। সে কাঁপা গলায় বলল, বন্ধু, আমাকে ক্ষমা করো, আমি লোভে পড়ে অন্যায় করেছি। তোমার দাড়িপাল্লা আমি বিক্রি করেছিলাম, আমি এখনই তোমাকে তার পুরো দাম ফিরিয়ে দেব। শুধু আমার ছেলেকে ফিরিয়ে দাও। ধনেশ মৃদু হেসে বলল, আমি শুধু তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। তারপর সে গোপালকে নিরাপদে ফিরিয়ে আনলো। নিজের ছেলেকে ফিরে পেয়ে রঘুপতির চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, লোভ মানুষের সম্মান নষ্ট করে দেয়। সেদিনের পর থেকে রঘুপতি আর কখনো কারো সঙ্গে প্রতারণা করার সাহস পায়নি। শিক্ষা যেমন কর্ম, তেমন ফল। ধূর্ত ও প্রতারক মানুষকে অনেক সময় তার নিজের কৌশল দিয়েই শিক্ষা দিতে হয়। সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ।